চিন্তা করেন, ভারতের আরো আল্লাহর ওলিগণ স্বপ্নে দেখেন, একজন নয়, দুজন নয়, 40 জন বিখ্যাত ওলি স্বপ্নে দেখেন কাবা শরীফ ভারতে এসে পড়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ স্বপ্নে দেখেছেন কাবা হেলে পড়েছে পূর্ব দিকে। বাদশাহ আকবর ছিল এই মহিম বাদশাহ। যখন মুজাদ্দিদ আল হাসানের জন্ম হলো, সেই সময় বাদশাহ তার সিংহাসন থেকে পড়ে গিয়েছিল। বাদশাহ তো নাস্তিক ছিল। কে ছিল? নাস্তিক কাকে মানে কেউ নাস্তিক আমরা বোঝাই। তার নাম কি ছিল? আকবর। বুঝেন? আকবর না, হ্যাঁ, তাহলে আর মাসে তো কই আল্লাহু আকবর, তার নাম তো কই তার যুক্তি, আমার নামই তো কয়, তার আগে আল্লাহ কয়, তাহলে আমি তুইলাম। দেখেন, নাউযুবিল্লাহ মিন যালিক, কত খারাপ যুক্তি দেওয়া মানুষ কথা বলে। এবং সে বলল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবে নতুন একটি ধর্ম প্রচলন করলো, যার নাম হচ্ছে দ্বীন-ই এলাহি। এবং সেই ধর্মে আকবরকে সেজদা দিতে হবে। কাকে সেজদা দিতে হবে? আকবরকে সেজদা দিতে হবে। সেই বাদশাহ আকবর, সেও কিন্তু দুঃশ্বাস হয়েছে। তার ছেলে বাদশাহ জাহাঙ্গীর কিন্তু মুজাদ্দিদ আল হাসানের হাতে বায়াত হয়েছে। বাদশাহ জাহাঙ্গীরের ছেলে বাদশাহ শাহজাহান, তিনি মুজাদ্দিদ আল হাসানের কাছে বায়াত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর এর ছেলে বাদশাহ শাহজাহান, এই বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর, যাকে বলা হয় ঔরঙ্গজেব, তিনি খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ আল হাসানের ছেলে, খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে বায়াত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে দিয়ে কি করে দেখছেন? যেই বাদশাহ আকবর বলল যে আল্লাহু আকবার আর জাল্লা জালালুহু, মানে সে নিজেই নিজেকে আল্লাহ দাবি করে বা ধর্মের প্রবর্তক দাবি করে, সমস্ত ধর্ম একসাথ করে একটা জগা খিচুড়ি সৃষ্টি করেছিল। আবুল ফজল, মোল্লা দুহিয়াজু, এই দুজন মোল্লা আবার তার পক্ষে কথা বলেছিল যে না ঠিকই আছে। বলেন না আউযুবিল্লাহ। তার আবার কোরআন হাদিস থেকে দলিল দেয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বংশেই তার বিরোধী মুজাদ্দিদ আল হাসানের অনুসারী বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং বাদশাহ আলমগীর, তিনি শুধু যে বাদশাহ ছিলেন তা নয়, বড় আলেমও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বড় আলেম ছিলেন তা নয়, বড় ওলিও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি স্পন্সর করে ফতোয়া আলমগীরি কিতাব লিখেছেন, যে ফতোয়া অনুযায়ী পৃথিবী বর্তমান অধিকাংশ রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কাজটি করে গিয়েছেন, তিনি ইচ্ছা করলে বাদশা হতে পারতেন না। কারণ বাদশা আকবরের ছেলে বাদশাহ জাহাঙ্গীর, যিনি পুরা অর্ধ পৃথিবীর বাদশা, তিনি হচ্ছে মুজাদ্দিদ আল হাসানের শিষ্য। শিষ্যকে যদি বলতো যে গদিটা আমার দরকার, তুমি সরে যাও, শিষ্য কি বলতো? ঠিক আছে হুজুর। তার ছেলেও বাদশাহ শাহজাহান, তিনিও মুজাদ্দিদ আল হাসানের মুরিদ, যদি বলতো তুমি সরে যাও, আমি হতে পারতো না। আবার মুজাদ্দিদ আল হাসানি এর ছেলে খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছেন আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে যদি খাজা মাসুম বলতো যে আপনি সরেন, আমি বসি, তাহলে হতে পারে। কিন্তু তিনারা কখনোই গদির লোভ করে নাই, কখনোই গদি চান নাই, গদি বলার সংশোধন চেয়েছে। বলে সুবহানাল্লাহ। সেই সিলসিলায় আমাদের, এই জন্য আমরা কখনো গদি ভিত্তিক রাজনীতি করি না। আমরা যিনি গদিতে থাকেন তাদেরকে সংশোধন করার চেষ্টা করি। আমরা কখনোই গদিতে বসার নিয়তে গদি ভিত্তিক রাজনীতি করি না। এটাই আমাদের সিলসিলার রীতি নীতি। ইমামে আজম আবু হানিফা, আমরা মাযহাব মানি হানাফি। কি হানাফি? ইমাম আবু হানিফাকে যে হত্যা করা হয়েছিল কি অপরাধে জানেন আপনারা? জানেন না?
তাকে শহীদ করা হয়েছিল বিষ প্রয়োগ করে। খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করা হয়েছিল। অপরাধ থেকে অপরাধ হচ্ছে ওই সময় যে বাদশা ছিল খলিফা মনসুর, সে তাকে প্রস্তাব দিল প্রধানমন্ত্রী অথবা প্রধান কাজী হওয়ার জন্য। কাজী মানে কি? বিচারক। কাজী মানে কি? তখন কাজী মানে কি? বিচারক। আর প্রধান কাজী মানে কি? প্রধান বিচারক। তাম মুসলিম বিশ্বের প্রধান বিচারক। ক্ষমতা কতটুকু? প্রধান বিচারক কিন্তু বাদশারও বিচার করতে পারে। কতটুকু ক্ষমতা? তাকে প্রস্তাব দেওয়া হলো আপনি আমাদের এই পৃথিবীর প্রধান বিচারক। সে প্রস্তাব প্রত্যাখ্যান করল। প্রধান বিচারক পদে গেলে আমি কোরআন হাদিসের খেদমতে বাধা হয়ে যাই, আমি ওখানে যাব না। এই জন্য খলিফা মনসুর রাগ হলো, খলিফার নির্দেশ অমান্য করলো। সে তাকে গ্রেফতার করলো, কিন্তু গোপনে বিষ প্রয়োগ কইরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। সেই সিলসিলায় আমরা এখন যদি বলি আপনি হানাফি মাযহাব মানি না, সেটা তো আলাদা বিষয়, আপনি নাই মানতে পারেন, এটা ব্যক্তিগত বিষয়। হানাফি মাযহাব যদি আপনি মানেন তাহলে আবু হানিফার মতো করেই জীবন চালাতে হবে। মুজাদ্দিদের তরিকা যদি মানেন, মুজাদ্দিদ আল হাসানির মতো করেই জীবন চালাতে হবে। এই যে আমাদের বাংলাদেশে যে কওমি মাদ্রাসা আছে, এটা গোড়া হচ্ছে দেওবন্দ মাদ্রাসা, তাই না? এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম নানুতুবি, তার খলিফা হচ্ছে খলিল আহমদ আম্বেটেবি। সে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে আকায়েদে উলামায়ে দেওবন্দ আল মুহান্নাত ওয়াল মুফান্নাত। আল মুহান্নাত আলাল মুফান্নাত। এই কিতাবের মধ্যে আবুল কাশেম নানুতুবির বক্তব্য তুলে ধরা হয়েছে যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার লক্ষ্য, প্রত্যেকটা মাদ্রাসার কিন্তু একটা থাকে, লোগো থাকে, যে এই মাদ্রাসার প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে এটা, এই মাদ্রাসার প্রতিষ্ঠার লক্ষ্য এই জিনিস। যেমন আমাদের দারুল নাজাতের প্রতিষ্ঠা লেখা আছে সুন্নতি নববীর পূর্ণ আদর্শে ওলি আউলিয়ার অনুসৃত পথে দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। কি? সুন্নতে নববীর পূর্ণ আদর্শে ওলি আউলিয়ার অনুসৃত পথে দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এরকম এক একটা মাদ্রাসা এক একটা, যেমন কিছু কিছু মাদ্রাসা লেখা থাকে দেখি উলামায়ে দেওবন্দের অনুসৃত পথে আমাদের এই কওমি মাদ্রাসা, এরকম এক একটা এক একটা থাকে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় ওখানে ভূমিকায় লেখা হযরত মুজাদ্দিদ আল হাসানির মাসলাক প্রতিষ্ঠাই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার লক্ষ্য। তাহলে তারা প্রতিষ্ঠা করলো, উদ্দেশ্যটা কি হইলো আর এখন বা কি হইছে? আমরা সেই মুজাদ্দিদ আল হাসানের অনুসরণ করে আমরা হইলাম বেদাতি। তাহলে ওখানে আল মুহান্নাত আলাল মুফান্নাত কিতাবের মধ্যে লেখা হয়েছে মুজাদ্দিদ আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহির মতপথ আমাদের মতপথ। আবুল কাশেম নানুতুবির উস্তাদ হচ্ছে খলিল আহমদ সাহারানপুরি, তাহার উস্তাদ হচ্ছে আব্দুল গনি মুজাদ্দিদি, অর্থাৎ মুজাদ্দিদের তরিকা একজন শাইখ হচ্ছে দেওবন্দ মাদ্রাসার গোড়া। আমরা সেই অনুসরণ অনুকরণে কাজ করে থাকি, তারপর আমাদের উপর নানান চাপ আসে যে এই কাজ করা ঠিক না, ওটা করা ঠিক না, বলে না? আমরা সত্যিকারের মুজাদ্দিদ আল হাসানির অনুসরণ অনুকরণ করে মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। কেননা মুজাদ্দিদ আল হাসানির 63 বছরের জীবনীতে কোনোদিনও আল্লাহর হাবিবের একটা সুন্নত বাদ দিয়েছে এরকম কোনো প্রমাণ নাই, প্রমাণ পাওয়া যায় না। সেই তার অনুসরণ করা মানে কি? মুজাদ্দিদ আল হাসানের অনুসরণ করা, আল্লাহর হাবিবের অনুসরণ করা। এই জন্য আপনারা সেই অনুসরণ করতেছেন, সঠিকভাবে জেনে বুঝে কাজ করে যাবেন, দেখবেন অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, বলেন আমিন। এবার আমরা দোয়া করি আল্লাহর দরবারে যেন সেই ছেলেটির নাম কি